ত্রিকোণমিতি গণিতশাস্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ শাখা। বিখ্যাত গ্রিক জ্যোতির্বিদ্যা ও গণিতশাস্ত্রের হিপ্পারকাস গণিতের এই বিশেষ শাখার উদ্ভাবন। বিজ্ঞানের বিভিন্ন শাখার বিকাশে ত্রিকোণমিতি ব্যাপক প্রয়োগ করা যায়। ত্রিভুজের তিনটি বাহু আছে, তাই একে ত্রিভুজ বলে আখ্যা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ত্রিভুজের তিনটি কোণ থাকলে তাকে ত্রিকোণ নামেও অভিহিত করা যায়। সুতরাং ত্রিকোণমিতি নাম থেকে বোঝা যায় যে ত্রিভুজ সম্পর্কীয় পরিমাপ পদ্ধতি। এই ত্রিকোণমিতি বিষয়বস্তু লক্ষ্য করো। ত্রিকোণ অর্থে ত্রিভুজ, মিতি শব্দের অর্থ পরিমাপ বা পদ্ধতি বোঝানো হচ্ছে। আরও স্পষ্ট করে বলা যায় যে গণিতের যে শাখায় ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ ও তার ক্ষেত্রফল এবং তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। বর্তমানে এর প্রয়োগের ক্ষেত্র বিস্তৃত রয়েছে, সেই জন্য শুধু ত্রিভুজের কোণই নয়, যে কোনো কোণ সম্পর্কিত আলোচনা করা এর বিষয়বস্তুকে গণ্য করা যায়। একই হিসাবে একেও কোণ পরিমাপ সম্বন্ধীয় বিজ্ঞান বলেও মনে করা যায়। ত্রিকোণমিতির কোণ পরিমাপ। ত্রিকোণমিতি কোণ পরিমাপন পদ্ধতি জ্যামিতিক কোণ পরিমাপন পদ্ধতির চেয়ে অধিকতর ব্যাপক। জ্যামিতিক কোণ মাপন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ এবং জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক অর্থাৎ ঋণাত্মক কোণের পরিমাপও জ্যামিতি নেই। কিন্তু ত্রিকোণমিতি কোণ পরিমাপের কোনো নির্দিষ্ট সীমা নেই, অর্থাৎ ত্রিকোণমিতি কোণের যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক মান হতে পারে। মনে করো পৃষ্ঠা সমতলে OX একটি স্থির সরলরেখা, OP একটি ঘূর্ণায়মান রশ্মি যা প্রথম অবস্থায় OA সরলরেখার উপর সমাপিত ছিল। এখন রশ্মির রেখা যদি O বিন্দুর সাপেক্ষে ঘুরতে আরম্ভ করে OP অবস্থানে আসে, তাহলে OP রশ্মিরেখা OX এর সঙ্গে XOP কোণ উৎপন্ন করেছে বলা হয়। এক্ষেত্রে O বিন্দুতে শীর্ষ OX সরলরেখা প্রাথমিক বাহু, OP সীমা রশ্মিকে অন্তিম বাহু XOP ত্রিকোণমিতি কোণ বলে। যদি ঘূর্ণায়মান OP রশ্মিরেখা O শীর্ষবিন্দু কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করে OX অবস্থান থেকে OP অবস্থান আসে, তাহলে উৎপন্ন কোণ XOP আলফা যে কোনো ধনাত্মক কোণ বলা হয়। বিপরীতক্রমে যদি ঘূর্ণায়মান OP রশ্মিরেখা ও শীর্ষবিন্দুকে কেন্দ্র করে বিভিন্ন করে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ আবর্তন করে এবং OX অবস্থানে OP অবস্থানে আসে, তাহলে উৎপন্ন XOP সমান বিটা কোণ কে ঋণাত্মক কোণ বলা হয়। ত্রিকোণমিতি কোণের যে কোনো মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, অর্থাৎ এই কোণের মানের জন্য কোনো নির্দিষ্ট সীমা নেই। বিষয়টি পরিষ্কারভাবে অনুসন্ধান করা যায় যে অনুসন্ধানের